আজকে আমরা নবম শ্রেণীর নবভারতী প্রকাশনীর দুয়ারী মুখোপাধ্যায়ের লেখা ভৌত বিজ্ঞান ও পরিবেশ এই বইটার চ্যাপ্টার 4.4 অ্যাসিড, ক্ষার ও লবণ তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখির সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিংক আমি ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করো, তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে ক, নৈর্ব্যক্তিক প্রশ্ন, মান 1। সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্ন 1, অ্যামোনিয়া একটি, উত্তর হবে অপশান সি ক্ষারক। প্রশ্ন 2, সালফিউরিক অ্যাসিড, উত্তর হবে অপশান বি দ্বিক্ষারীয়। প্রশ্ন 3, অ্যাসিড দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ, উত্তর হবে অপশান এ লাল। 4, হাইড্রোক্লোরিক অ্যাসিড একটি, উত্তর হবে অপশান বি তীব্র। প্রশ্ন 5, ধাতব অক্সাইডগুলি, উত্তর হবে অপশান এ ক্ষারক। তারপর শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন 1, অ্যাসিড ড্যাশ সঙ্গে বিক্রিয়া করে ড্যাশ ও জল উৎপন্ন করে। উত্তর প্রথম শূন্যস্থানে হবে ক্ষারের, দ্বিতীয় শূন্যস্থানে হবে লবণ। প্রশ্ন 2, ক্ষারকের জলীয় দ্রবণ ড্যাশ লিটমাসকে ড্যাশ করে। প্রথম শূন্যস্থানে হবে বেগুনি, পরের শূন্যস্থানে হবে নীল। প্রশ্ন 3, সব ড্যাশ ক্ষারক কিন্তু সব ড্যাশ ক্ষার নয়। প্রথম শূন্যস্থানে হবে ক্ষার, দ্বিতীয় শূন্যস্থানে হবে ক্ষারক। প্রশ্ন 4, অ্যাসিডের জলীয় দ্রবণে ড্যাশ আয়ন থাকবে, উত্তর হবে H+। প্রশ্ন 5, H3PO3 অ্যাসিডের ক্ষার গ্রহীতা ড্যাশ, উত্তর হবে 2। প্রশ্ন 6, NaH2PO4 একটি ড্যাশ লবণ, উত্তর হবে অ্যাসিড লবণ। তারপর খ, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, মান 1। প্রশ্ন 1, অ্যাসিড মাত্রেই কোন মৌলটি অবশ্যই থাকবে, উত্তর হবে হাইড্রোজেন। প্রশ্ন 2, ক্ষারের জলীয় দ্রবণে উৎপন্ন অ্যানায়নের নাম ও সংকেত কী? নাম হচ্ছে হাইড্রক্সিল আয়ন, আর এটা হচ্ছে সংকেত। প্রশ্ন 3, H2SO4 ও NaOH এর প্রশমন বিক্রিয়ায় কী নির্দেশক ব্যবহার করবে, উত্তর হবে যে কোনো নির্দেশক। প্রশ্ন 4, সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণে 1 ফোঁটা ফেনপথ্যালিন দিলে কী রং ধারণ করবে, উত্তর হবে গোলাপি। প্রশ্ন 5, অ্যাসিড যদি শরীরে লাগে তাহলে কি ব্যবহার করে শরীরের ক্ষত থেকে মুক্তি পাবে, উত্তর হবে NaHCO3। প্রশ্ন 6, HCl, HNO3 এবং CH3COOH এই তিনটির মধ্যে সবচেয়ে মৃদু অ্যাসিড কোনটি? CH3COOH এটা হচ্ছে সবথেকে মৃদু অ্যাসিড। প্রশ্ন 7, ZNO বা জিঙ্ক ক্ষার বা না ক্ষারক, উত্তর হবে ক্ষারক। প্রশ্ন 8, ক্ষারক ধর্ম আছে এরূপ একটি জৈব যৌগের নাম লেখো। 95 নম্বর পাতায় এখানে দুটো জৈব যৌগের নাম দেওয়া আছে, তার মধ্যে থেকে যে কোনো একটা সংকেত সহ লিখে দেবে। প্রথমে নাম, তারপর সংকেত। প্রশ্ন 9, সোডিয়াম কার্বনেট ও সোডিয়াম বাইকার্বনেট লবণ দুটির মধ্যে পার্থক্য কী? সোডিয়াম কার্বনেট হচ্ছে সমিত লবণ, আর সোডিয়াম বাইকার্বনেট হচ্ছে অ্যাসিড লবণ। প্রশ্ন 10, একটি যুগ্ম লবণ ও একটি জটিল লবণের উদাহরণ দাও। একটি যুগ্ম লবণের উদাহরণ হলো সোডিয়াম অ্যালুমিনেট, সংকেত হচ্ছে NaAlO2, আর জটিল লবণ হচ্ছে FeSO4 × NH4 (2 SO4 × CH2O), যেটাকে বলছে মোর লবণ। নাম হচ্ছে মোর লবণ, সংকেত হচ্ছে এটা পুরোটা। গ, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, মান 2। প্রশ্ন 1, সব অ্যাসিড হাইড্রোজেনযুক্ত যৌগ কিন্তু সব হাইড্রোজেনযুক্ত যৌগ অ্যাসিড নয়, কারণ সহ ব্যাখ্যা করো। 94 নম্বর পাতায় একদম শেষে আছে, এখান থেকে এতটা লিখবে। তারপর 95 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 2, সব ক্ষারই ক্ষারক কিন্তু সব ক্ষারক ক্ষার নয়, কথাটির অর্থ বুঝিয়ে দাও। 96 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 3, প্রশমন বিক্রিয়া কাকে বলে? 97 নম্বর পাতায় এখান থেকে এতটা।
প্রশ্ন 4, প্রশমন বিক্রিয়ায় নির্দেশকের ভূমিকা কী? 97 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 5, দুটি টেস্ট টিউবে একটিতে লঘু H2SO4 এবং অন্যটিতে কস্টিক সোডার লঘু দ্রবণ আছে, কোনটিতে কি আছে কিভাবে শনাক্ত করবে? উত্তর, আমরা জানি বেগুনি লিটমাস কাগজ অ্যাসিড দ্রবণের সংস্পর্শে লাল বর্ণ ধারণ করে এবং ক্ষার দ্রবণের সংস্পর্শে নীল বর্ণ ধারণ করে। অতএব আমরা দুটি বেগুনি লিটমাস কাগজকে নিয়ে একটি কাগজ লঘু H2SO4 দ্রবণে এবং অন্য কাগজটি কস্টিক সোডা লৌহ দ্রবণের সংস্পর্শে আনব। লিটমাস কাগজের রং পরিবর্তন দেখে আমরা বুঝতে পারব কোন টেস্ট টিউবে কোন দ্রবণ আছে। প্রশ্ন 6, Al ব্র্যাকেটে OH3 ক্ষার নয় কেন? কারণ হচ্ছে এটি জলে অদ্রাব্য, তাই এটি ক্ষারক। ক্ষার হলে জলে দ্রাব্য হতো, যেহেতু এটা জলে অদ্রাব্য বা জলে গুলে যায় না, তাই জন্য এটি হচ্ছে ক্ষারক। ক্ষার নয়, ক্ষারক। প্রশ্ন 7, অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারীয় কেন? 96 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 8, তীব্র অ্যাসিড ও মৃদু অ্যাসিড বলতে কি বোঝো? উত্তর, তীব্র অ্যাসিড জলীয় দ্রবণে সম্পূর্ণভাবে আয়নিত হয় এবং এর ফলে উৎপন্ন হাইড্রোজেন আয়ন, সেটা হচ্ছে H+, জলের সঙ্গে যুক্ত হয়ে হাইড্রোনিয়াম, যেটা হচ্ছে H3O+ আয়ন উৎপন্ন করে। যেমন সালফিউরিক অ্যাসিড হলো একটি তীব্র অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H2SO4, সবকটা সংকেত কিন্তু লিখে দেবে। অপরদিকে মৃদু অ্যাসিড জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয় না। অ্যাসিটিক অ্যাসিড, যেটা হচ্ছে CH3COOH, হলো একটি মৃদু অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডের সংকেত হচ্ছে এটা। প্রশ্ন 9, কোন লবণটি কোন শ্রেণীভুক্ত? NaH2PO4 আর KHF2 এই দুটো হচ্ছে আম্লিক লবণ, আর NaF আর AgNO3 এই দুটো হচ্ছে সমিত লবণ, আর PH ব্র্যাকেটে OHCl এটা হচ্ছে ক্ষারকীয়। প্রথম দুটো হচ্ছে আম্লিক লবণ, থার্ড ফোর্থ হচ্ছে সমিত লবণ, ফিফথটা হচ্ছে ক্ষারকীয় লবণ। প্রশ্ন 10, সমিত লবণের সংজ্ঞা দাও। 109 নম্বর পাতায় এখান থেকে এতটা, আর উদাহরণ এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, তার মধ্যে থেকে যে কোনো দুটো উদাহরণ লিখে দিও। তারপর ঘ, রচনাধর্মী প্রশ্ন, মান 3 অথবা 5। প্রশ্ন 1, অ্যাসিড, ক্ষারক ও লবণ কাকে বলে উদাহরণ সহ বুঝিয়ে দাও। 93 নম্বর পাতায় অ্যাসিড কাকে বলে এখান থেকে এতটা, প্রথমে সংজ্ঞা তারপর উদাহরণ। 95 নম্বর পাতায় পেয়ে যাবে ক্ষারক কাকে বলে এখান থেকে এতটা। লবণ কাকে বলে এখান থেকে এতটা, প্রথমে কাকে বলে এখান থেকে এতটা, তারপর উদাহরণ এখান থেকে এতটা। 109 নম্বর পাতায় 109 নম্বর পাতায় পেয়ে যাবে লবণ কাকে বলে এখান থেকে এতটা, তারপর উদাহরণ। প্রশ্ন 2, অ্যান্টাসিডের সংযুক্তি ও ক্রিয়াকৌশল নিয়ে আলোচনা করো। 108 নম্বর পাতায় এখান থেকে এতটা, তারপর 109 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 3, ক্ষার কাকে বলে উদাহরণ দাও, ক্ষারের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। ক্ষার ও ক্ষারকের মধ্যে পার্থক্য কী? 96 নম্বর পাতায় প্রথমে ক্ষার কাকে বলে এখান থেকে এতটা, উদাহরণ এখান থেকে এতটা, তারপর ক্ষারের বৈশিষ্ট্য, 6টা বৈশিষ্ট্য দেওয়া আছে, লিখে দেবে 6টা বৈশিষ্ট্য, এখান থেকে এতটা। আর ক্ষার ও ক্ষারকের মধ্যে পার্থক্য সেটা একদম শেষে পেয়ে যাবে, এখান থেকে এতটা। প্রশ্ন 4, অক্সাইড কাকে বলে, এদের প্রধানত কয়টি শ্রেণীতে ভাগ করা যায়, সেগুলির নাম লেখো। 107 নম্বর পাতায় প্রথমে লিখবে 107 নম্বর পাতায় অক্সাইড কাকে বলে এখান থেকে এতটা, তারপর লিখবে কটি ভাগে ভাগ করা যায়, এদের কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায়, তাদের নাম। 1 নম্বর নাম লিখবে আম্লিক অক্সাইড কাকে বলে দিয়ে দেবে, উদাহরণ দিয়ে দেবে। 1 নম্বর লিখবে আম্লিক অক্সাইড কাকে বলে লিখবে, উদাহরণ দেবে। 2 নম্বর লিখবে ক্ষারকীয় অক্সাইড বলে এখান থেকে এতটা। তারপর 108 নম্বর পাতায়
3 নম্বর লিখবে উভধর্মী অক্সাইড বলে এখান থেকে এতটা, কাকে বলে উদাহরণ, প্রত্যেকটা নাম কাকে বলে উদাহরণ দিয়ে দেবে। প্রশ্ন 5 আরহেনিয়াসের অ্যাসিড সম্পর্কে তথ্যটি আলোচনা করো। 93 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 6 প্রশমন ক্রিয়া কাকে বলে, ট্রাইট্রেশন বলতে কি বোঝো, এক্ষেত্রে নির্দেশকের ভূমিকা কি। 97 নম্বর পাতায় প্রশমন ক্রিয়া কাকে বলে সেটা লিখবে এখান থেকে এতটা, তারপর টাইট্রেশন কি সেটা লিখবে এখান থেকে এতটা, আর এক্ষেত্রে নির্দেশকের ভূমিকা কি সেটা লিখবে প্রথমে এখান থেকে এতটা, তারপর 98 নম্বর পাতায় এই চারটা করে দেবে। নির্দেশকের জলীয় দ্রবণের স্বাভাবিক বর্ণ, অ্যাসিড দ্রবণের সংস্পর্শে বর্ণ, ক্ষার দ্রবণের সংস্পর্শে বর্ণ, প্রশমিত দ্রবণের সংস্পর্শে বর্ণ, এই তিনটে করে নাম আর কোন দ্রবণে কি বর্ণ হচ্ছে সেটা লিখে দেবে। এই চারটা পুরোটা করে দেবে। প্রশ্ন 7 লবণ কাকে বলে, লবণ কয় প্রকার ও কি কি, প্রত্যেক লবণের দুটি করে উদাহরণ দাও। 109 নম্বর পাতায় লবণ কাকে বলে এখান থেকে এতটা লিখবে 109 নম্বর পাতায়, তারপর লবণের শ্রেণী বিভাগ প্রথমে লিখবে 1 সমিত বা নর্মাল লবণ, তারপর উদাহরণ দেওয়া আছে সেখান থেকে দুটো নাম লিখে দিও। তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে অ্যাসিড লবণ, এখানেও উদাহরণ দেওয়া আছে অনেকগুলো, তার মধ্যে থেকে দুটো নাম লিখে দেবে। তারপর 110 নম্বর পাতায় ক্ষারকীয় লবণ, তারপর উদাহরণ থেকে দুটো নাম লিখে দেবে। তাহলে প্রথমে 109 নম্বর পাতা থেকে লবণ কাকে বলে লিখবে, তারপর লিখবে লবণকে তিনটি ভাগে ভাগ করা যায় বা তিনটে শ্রেণীতে ভাগ করা যায়। এক হচ্ছে সমিত বা নর্মাল লবণ বলে উদাহরণ দিয়ে দেবে দুটো। 2 নম্বর অ্যাসিড লবণ, নিচে উদাহরণ দেওয়া আছে সেখান থেকে দুটো উদাহরণ লিখে দেবে। আর 3 নম্বর হচ্ছে ক্ষারকীয় লবণ নিয়ে তারপর এখান থেকে দুটো উদাহরণ লিখে দেবে। সংকেত নাম দুটোই লিখবে। প্রশ্ন 8 অ্যাসিড ও ক্ষারকের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 94 নম্বর পাতায় অ্যাসিডের বৈশিষ্ট্য, সাধারণ বৈশিষ্ট্য 94 পাতার এখান থেকে এতটা। 6টা পয়েন্ট আছে, 6টা পয়েন্টে লিখবে 1 2 3 4, তারপর হচ্ছে 5 6, 6টা পয়েন্ট দেওয়া আছে, 6টা পয়েন্টে লিখে দেবে। আর একটা করে সমীকরণ করবে। 6 নম্বর পয়েন্টটা যখন লিখবে এখানে দুটো সমীকরণ দেওয়া আছে, যে কোনো একটা লিখে দেবে। 5 নম্বর পয়েন্টটা যখন লিখবে এখানে 3খানা সমীকরণ দেওয়া আছে, যে কোনো একটা করে দেবে। আর 4 নম্বর পয়েন্টটা যখন লিখবে এখানে দেখো 4টে পয়েন্ট দেওয়া আছে, যে কোনো একটা 4টে সমীকরণ দেওয়া আছে, যে কোনো একটা করবে। আর 2 নম্বরেও 4টে সমীকরণ দেওয়া আছে, তার মধ্যে থেকে যে কোনো একটা করবে। সব একটা করে সমীকরণ করবে। প্রথমে 1 নম্বর পুরোটাই লিখবে, 2 নম্বর এখান থেকে এতটা 2 নম্বর পয়েন্টে পুরোটা লেখার পর এই 4টের মধ্যে থেকে যে কোনো একটা করে দেবে। 3 নম্বরটা পুরোটা লিখবে, 4 নম্বরটা এখান থেকে এতটা লেখার পর এখানে যে 4টে সমীকরণ দেওয়া আছে তার মধ্যে থেকে যে কোনো একটা করে দেবে। তারপর এখান থেকে এতটা লিখে দেবে। 5 নম্বরে এই পয়েন্টটা লিখবে, নিয়ে 3টের মধ্যে যে কোনো একটা সমীকরণ করবে। আবার 6 নম্বরের পয়েন্টটা লিখে এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখে দেবে। আর ক্ষারের বৈশিষ্ট্য পাবে 96 নম্বর পাতায়, এখান থেকে এতটা। 6টা পয়েন্ট আছে, এখানেও 6টা পয়েন্ট লিখে দেবে। প্রশ্ন 9 পিএইচ কি, দাঁতের ক্ষয়ের ওপর পিএইচের প্রভাব নিয়ে আলোচনা করো। কৃষি ও মৎস্য চাষে পিএইচের গুরুত্ব নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা করো। 106 নম্বর পাতায় পিএইচ কি সেটা লিখবে এখান থেকে এতটা। তারপর 107 নম্বর পাতায় দাঁতের ক্ষয়ের ওপর পিএইচের প্রভাব ও কৃষি ও মৎস্য চাষে পিএইচের গুরুত্ব, এখান থেকে এতটা হচ্ছে দাঁতের ক্ষয়ের ওপর পিএইচের প্রভাব, সেটা লিখবে এখান থেকে এতটা। আর কৃষি ও মৎস্য চাষে পিএইচের গুরুত্ব সেটা লিখবে এখান থেকে এতটা। প্রশ্ন 10 H2SO4 HCl ও HNO3 এর একটি করে পরীক্ষা দ্বারা শনাক্ত করো। 100 নম্বর পাতায় 100 নম্বর পাতায় পেয়ে যাবে H2SO4 এর সিক্ত পরীক্ষা দ্বারা শনাক্তকরণ, সেটা লিখবে
অধঃক্ষেপণ বিক্রিয়া এবং H2SO4 এর শনাক্তকরণ, এখান থেকে এতটা লিখবে আর এই সমীকরণ দুটো লিখে দেবে। প্রথমে এখান থেকে এতটা লিখবে, তারপর এখান থেকে এতটা লিখবে। HCl এর সিক্ত পরীক্ষার দ্বারা শনাক্তকরণ, এটা পেয়ে যাবে 102 নম্বর পাতায়, এখান থেকে এতটা। HCl এর শনাক্তকরণ পাবে 102 নম্বর পাতায়, এখান থেকে এতটা। আর HNO3 এর শনাক্তকরণ পরীক্ষা পেয়ে যাবে 104 নম্বর পাতায়, এখান থেকে এতটা। আর এই ছবিটা এঁকে দেবে, এখান থেকে এতটা লিখবে, এই ছবিটা এঁকে দেবে। প্রশ্ন 11, NaOH এর রাসায়নিক ধর্ম সমীকরণ সহ লেখো। 104 নম্বর পাতায় প্রথমে এখান থেকে এতটা, তারপর 105 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 12, HNO3 এর সঙ্গে বিভিন্ন ধাতুর বিক্রিয়াগুলি সমীকরণ সহ লেখো। 103 নম্বর পাতায় এখান থেকে এতটা, একদম শেষ অবধি 103 নম্বর পাতাটা পুরোটাই লিখবে। তারপর 104 নম্বর পাতায় এখান থেকে এতটা।